দেখো জল গরম হতে শুরু করে দিয়েছে। পরে আমি দিয়ে দিলাম, একটা দিয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো জলে ভাজা লুচি বা পরোটার রেসিপি। জলের মধ্যে যদি আটা মেখে ফেলে দাও কি হবে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শেয়ার করে নিই তোমাদের সাথে কিভাবে কি বানিয়েছি, অবশ্যই ভালো করে শিখে নাও। আর আজকে আটা দিয়ে দিলাম, আটা নিয়েছি এক বাটি। এটা একটু চেলে নেবো, ঠিক আছে? আমি চেলে নিয়ে আসছি। ততক্ষণ তোমরা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক দিয়ে দিও। আটা তো চেলে নিয়েছি, আটার মধ্যে এবারে কী কী দেবো অবশ্যই দেখাবো। একটু লবণ, চিনি, চিনিটা আমি 2 চামচ দিচ্ছি, ঠিক আছে? একটু মিষ্টি মিষ্টি হবে। এর মধ্যে দেবো অল্প একটু বেকিং সোডা, বেকিং সোডার চেয়ে একটু দেবো বেশি বেকিং পাউডার। এই দুটো জিনিস কিন্তু দিতেই হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব, অবশ্যই মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেবো 2টো ডিম, একটা দিলাম, এই 2টো দিলাম। যেহেতু ডিম দিয়েছি সেই জন্যে আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, ডিমের গন্ধটা হবে না, ঠিক আছে? এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা দিয়ে কিন্তু আগে ভালো করে আটা, শুকনো আটাটার সাথে মিশিয়ে নিতে হবে কিন্তু। এরপরে আমার কাছে দুধ আছে, যদি দুধ না থাকে কোনো অসুবিধে নেই, জল দিয়েও তোমরা করতে পারো। দুধ থাকলে দুধ দিয়ে দিও, বা গুঁড়ো দুধ যদি থাকে। গুঁড়ো দুধ দিয়েও মাখতে পারো, মানে বেশ ভালো লাগবে। আর কিছুই নয়, জল দিয়েও হবে কিন্তু। আর আমি যেহেতু গোটা চিনি দিয়েছি, মানে চিনি গুঁড়ো দিইনি, একটু খুব ভালো করে মাখতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায়, গলে যায়। একটু ভালো করে মেখে তারপরে আসি। দেখো আমার কিন্তু মানে আর কিন্তু দুধ লাগবে না, ঠিক আছে?
যদি মনে হয় নরম হয়ে গেছে তাহলে আটার গুঁড়ো অবশ্যই দিতে হবে, ময়দা দিয়ে করলে ময়দার গুঁড়ো দিতে হবে। দেখো মেখে নিয়েছি মোটামুটি, একটু হাতে তেল নিয়ে নিচ্ছি। ডোটা বেশ নরম, জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। চলো এবারে লেচি করে নেব। আমি আমার মতন সাইজ করছি, তোমরা তোমাদের মতন সাইজ করো। মোটামুটি যেরকম বাড়িতে আমাদের রুটি হয় সেই রকমই লেচি করছি। আর মেয়েকে যেহেতু টিফিন নিয়ে দেবো, টিফিন বক্সে ধরার মতন করছি। অবশ্যই ট্রাই করো, এতটাই সহজ। তোমরা রুটির চেয়ে ছোটও করতে পারো, কারণ জিনিসটা একটু ফুলবে। চলো লেচিগুলো পাকিয়ে তারপরে আসছি। চলো পাকিয়ে নিয়েছি, এগুলোকে সাইডে করে দিলাম। আমি বেলুন চেপে নিয়েছি। একটু মুছে নেবো। চলো এবারে একটু বেলে নেবো, ঠিক আছে? একটু তেল না দিয়ে তো বেলা যাবে না, তাই একটু তেল দিয়ে দিলাম। একটু মোটা মোটা বেলবো, ঠিক আছে? আমি এক কড়া জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে দিতে হবে। দেখো জল গরম হতে শুরু করে দিয়েছে। পরে আমি দিয়ে দিলাম, একটা দিয়েছি। এটা দেখবে একটু ভেসে উঠবে। জলটা গরম মানে ফুটলেই না ভেসে উঠবে। দেখো বুঝতে পারছো, ভেসে উঠছে। নিয়ে এইগুলো তুলে একটা নেটের ওপর রাখবো। এটাকে তুলেছি, তুলে নেটের ওপর রেখে দেবো, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দেবো। একসাথে অনেকগুলোই দেওয়া যায়। দেখতেই পাচ্ছ ভেসে উঠছে।
টাইমিং দেখে দেখাচ্ছি তোমাদের। এসে উঠলে মানে তুলে দিলে হয়ে যাবে। প্রত্যেকটা এইভাবে আমি করে নিয়ে আসি। দেখো এই সব ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডাই হয়ে গেছে, জলগুলো মোটামুটি ঝরেই গেছে। এরপরে একটু বাটার দিয়ে এগুলোকে শিখে নেব। একটু বাটার দিয়ে দিয়েছি। একসাথে হয়ে যাবে, তিনটে হয়ে যাবে। তিনটে করেই হয়ে যাবে। লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে না খেতে একদম দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করো। কিন্তু সকালের টিফিনে দেবো মেয়েকে, সেই জন্য করছি। আর বড় মেয়েও ঘুম থেকে উঠে খাবে টিফিনে, অবশ্যই বোন যেটা নিয়ে যাবে সেটা তো খাবে। তোমরা যদি লাইক দিতে ভুলে যাও অবশ্যই লাইক দিও। নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পুরোনো বন্ধুদের আর কি বলবো, প্রতিদিনই জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা সাথে থেকো, আমি নিশ্চয়ই তোমাদের নতুন নতুন রোজ রেসিপি দেওয়ার চেষ্টা করব। যেগুলো আমার বন্ধুরা খুব ভালোবাসে। একটু গাগুলো লাল হলে আমরা তুলে নেব। চলো একটু সময় ধরে ভেজে নিই। দেখো আমরা এবার তুলে ফেলছি, আবার ঘুরে গেছে কিছু না। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, জাস্ট বাচ্চাদের ওইভাবে ভালো লাগে না, তাই একটু ভেজে নেব। কিন্তু এইভাবে কিন্তু আরও যেগুলো রয়েছে সেগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। বুঝেছো, একদম সব ফুলো ফুলো হয়েছে। দাঁড়াও তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। চলো ফোনটাকে স্ট্যান্ড করে নিয়েছি, গরম রয়েছে, এটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো জালিগুলো দেখে। ভেতর থেকে কতটা নরম হয়েছে। একদম নরম তুলতুলে।
চলো খেয়েও দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। টাটা।